আমার ঘরের কাজ সব হয়ে গেছে। দেখো বিছানা গুছানো হয়ে গেছে, ঘর গুছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, আজকে সব কিছু হয়ে গেছে, মানে বাসি কাজ সব, ঘরের বাসি কাজ সারা হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আমরা হচ্ছে মানে উপোস আছি, কিন্তু এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, খাবো হলো চান টান করবো। তারপরে এখন চান করিনি, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হলো মেয়ের স্কুলে না, সরি, মেয়ের স্কুল বলছি, এখনও তো ভর্তি হয়নি। এখন ওর তো এই মানে যে স্কুলে পড়ছে ওই স্কুলটা আজকে এইবার লাস্ট, এর জন্য নতুন স্কুলে ভর্তি হবে, এবার ফর্ম তুলতে হবে, এর জন্য ফর্ম তুলতে যাচ্ছি এক স্কুল থেকে। মানে আজকে যাবো এক স্কুলে, আবার পরের সোমবারে যাবো আরেক স্কুলে, এরকম করে যেতে হবে। কেননা আমি সত্যি কথা আমাদের স্কুল ওখানে টাউনটা চিনি, কিন্তু আদার্স কোনো স্কুল চিনি না। এর জন্য তোমাদের দাদা ভাইকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, ও আজকে বাড়ি আছে আরও, এর জন্য বললাম তাহলে চলো একটা স্কুলে আজকে নিয়ে আসি, পরের সোমবার গিয়ে ওই মানে টাউনেরটা নিয়ে আসবো। কারণ টাউনে ও আমার মেয়েকে ইচ্ছা আছে ভর্তি করানোর, এখন জানি না কপালে কী আছে না আছে, এখনও আবার লটারির মাধ্যমে ভর্তি হয়, এখন তো পরীক্ষা দিয়ে ভর্তি হয় না, না, এর জন্য যাই দুটো তিনটে চারটে স্কুল থেকে তো অন্তত ফর্ম তুলতেই হবে, এর জন্য তুলতে যাচ্ছি। আর যেটুখানি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর আজকে আমাদের আছে নিমন্ত্রণ, হলো শিব পূজার, ভোলে বাবার মানে পুজোর নিমন্ত্রণ আছে, যাব, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না গেলে তো কোনো কিছু করার নেই না। আর যাবে মা যাবে, আমার মেয়ে যাবে, এখন আমরা যদি যাই তাহলে শেয়ার করব, না হলে আর কিছু করার নেই। আর যেতে পারি, কারণ ওটা তো হলো ঠাকুরের প্রসাদ না, ঠাকুরেরই তো উপাস রয়েছি, যে হলো প্রসাদ খেতে পারবো না, এটা তো কোনো মানে না, না, ঠাকুরের প্রসাদ ভাগ্যে থাকা চাই, এটা সত্যি কথা, যে এটা ঠাকুরের প্রসাদ ভাগ্যে থাকলে অবশ্যই বাবার প্রসাদ খেতে পারবো গিয়ে। তাই চলো। দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি স্কুল থেকে। স্কুলে গিয়েছিলাম, ফর্ম দেয়নি, ফর্ম দিয়েছিল, ফর্ম শেষ হয়ে গেছে, আবার হচ্ছে কি যেতে হবে পরের মাসে, মানে এটা হচ্ছে আগস্ট মাস, সেপ্টেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে আবার যেতে হবে, জানো না তো, মানে তখন গিয়ে ফর্ম আনতে হবে, তার আগে টাউনে দিয়ে দেবে ফর্মটা। এই মানে আমার মনে হয় এই সোমবারে টাউনে দেওয়া শুরু করবে। আর এই দেখো আমার চুল ভেজা, কালকেও মাথা ঘষেছিলাম, আজকেও ঘষে নিয়েছি। আজকে ঘষেছি কেন বলো তো, কালার দিয়েছিলাম তো, এর জন্য আজকে ঘষে নিয়েছি। ফ্যান চলছে উপরে আর আমার চুল শুকাচ্ছে নিচে, আর ফ্যান তো উপরে চলবে আর চুল তো নিচেই শুকাবে। আমি মানে একটু তোমাদের সঙ্গে মজা করে নিলাম, আর শুয়ে আছি। আর একটু পরে যাব পুজো বাড়িতে, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি পুজো বাড়িতে যাওয়ার জন্য। আর এই দেখো আরেকজন রেডি হচ্ছে, আমার মেয়ে, আর এই যে আরেকজন রেডি হয়ে চলে এসছে অলরেডি। তুমি পুজো বাড়ি যাবে? যাবে। ওই যে ওর দুটো পকেট আছে, সেটা দেখাচ্ছে। আমাকে বলছে, আমি বলছি তোর জামাটা ভালো হয়নি, বলছে তোমার জামাটা ভালো হয়েছে। হাসি ওর কথা শুনে, বুঝছে বাবা, একজন চুল বেঁধে স্টাইলিশ ভাবে চুল বেঁধে তারপরে যাচ্ছে। আর দেখো বাইরে রোদ্দুর উঠেছে, একবার মেঘ করছে, একবার রোদ্দুর উঠছে, এই দেখো। রোদ্দুর উঠেছে, আর সাইকেলটা বাইরে বের করা আছে, কেন বলো তো, সাইকেল নিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই যায়নি, আমি আর হলো মানে সুমনা গিয়েছিলাম। ও হচ্ছে কি ওই স্কুলে ওই পড়ে, এর জন্য বললাম তাহলে তুই চল, আমি তো চিনি না স্কুলটা, তুই আমাকে নিয়ে চল সাইকেলে। তখন আমাদের সাইকেলে করে নিয়ে গেল, আর ওদের সাইকেল তো আমরা বেরিয়ে গেছি বন্ধুরা। এই দেখো সবাই যাচ্ছে, ওদের দাদাভাই যাচ্ছে, ও কোনো বছর যায়নি, এই বছরই যাচ্ছে। এই যে আমাদের ছোটটা পকেটে হাত ঢুকিয়ে তারপরে যাচ্ছে। বাবা, দেখো আগে আগে যাচ্ছে। আর একটা জিনিস দেখেছো,
বারোমাসি আম গাছ। এদিকে আম গাছ, আম নেই কিন্তু এদিকে আছে। ওই দেখো ওইদিকেও আছে। পকেটে হাত ঢুকিয়ে নবাব। আরে দেখো পুকুর, আর ওই দেখো ওইদিকে একটা চূড়া দেখতে পাচ্ছ, ওই বাড়িটাই যাচ্ছে। হ্যাঁ আমরা এসেছিলাম তো। এনে ধোয়া হয়নি দিয়ে ঠাকুরেরই প্রসাদ। বাবা এই গরম, না গ্লাস দেয়নি মামা নে। দেখো বন্ধুরা, আমরা সন্ধ্যার সময় হলো স্যান্ডউইচ করে নিচ্ছি। আর এটা হলো পিস রুটি ছিল। পিস রুটিটাকে কেটে তারপরে এর মধ্যে শসা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি দিয়ে তারপরে করা হচ্ছে। এটা নিরামিষভাবেই করা হচ্ছে, কেননা দিদিরা এসছে তো দিদিরাও নিরামিষ খাবে কি খাই বলে ওদেরও নিরামিষ করে দেওয়া হয়েছে। আর এটা হলো দেখো বেড়ে নিচ্ছি, বাবা মার জন্য বেড়ে নিয়েছি আর দিদিদের জন্য বেড়ে নিয়েছিলাম, সবাইকেই দিয়ে দেওয়া হয়েছিল। শুধু আমি আর পূর্ণিমাই খাইনি, কেননা আমরা হলো ভাত এইসবের কোনো কিছুই ছোঁয়া খাইনি, যাও না তো এমনি ঠাকুরের প্রসাদটা খেয়েছিলাম। তো ওটা তো ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ খেলে আমি মনে করি কোনো না, ঠাকুরের উপাস থেকে ঠাকুরের প্রসাদ খেয়েছি, আবার কি আছে না। এই দেখো বন্ধুরা, আমি সন্ধ্যার সময় চা, লিকার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। এগুলো টিফিন, এটা আমাদের। আর পুজো বাড়িতে এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তারপর সন্ধ্যার সময় আবার পূর্ণিমার স্যান্ডউইচ করছিল, ওই স্যান্ডউইচটা একটু শেয়ার করলাম। আর এই যে চাপা, আর স্যান্ডউইচটা আমাদের জন্য না, স্যান্ডউইচটা হলো দিদিরা এসছে, দিদি জায়মপুরা এসছে, ওদের জন্য করা হয়েছে। ওরা নিরামিষ খাবে, আমরা তো নিরামিষই, এই জন্য ওদের জন্য করা হয়েছে। আর দিদিরা নিয়ে এসছে কেক, এই দেখো কেক এটার মধ্যে, আর এটার মধ্যেও কেকই আছে, ওই কেকই আছে। দেখো বন্ধুরা, আমি সবজি কাটতে বসে পড়েছি। আর সবজি কাটতে ভালোই দেরি হয়ে গেছিলো, জানো না তো। তখন কটা বাজে? 8:33 বাজে। আর আমি বসি 7টা কিংবা 7:10-15 নাগাদ সবজি কাটতে বসি। আর সেই তুলনায় আমাদের দেরি হয়ে গেছিলো সবজি কাটতে। এতক্ষণে আমরা রান্নাও বসিয়ে দিই, জানো না তো। কিন্তু রান্না বসিয়ে দিই, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, মিথ্যে কথা বলবো না। আর দাদা এসেছিলো, দিদি এসেছিলো, জামাইবাবু এসেছিলো, দিদির ছেলে এসেছিলো। দিদির ছেলে তো হলো আমাদের ছোটোটার সঙ্গে খেলছে, এখন ওরা এসে ওদের সঙ্গে গল্প করেছি। তারপরে দিদিরা বাড়ি যাওয়ার পরে তারপরে হচ্ছে কি আমি সবজি কাটতে বসছি, পূর্ণিমা হলো রান্না করছে। মানে দেখবে দুজনে দুদিকে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের
সত্যি কথা বলতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই 9টা 15-10 নাগাদ আমরা ঘরে চলে গেছিলাম, জানো না তো। ওই আমাদের তো বললামই তোমাদের এক সিদ্ধ ভাত করা হবে, ওই আলু সিদ্ধ ভাত, মানে গোবিন্দভোগের চালের ভাত করা হয়েছিল আর আলু সিদ্ধ দেওয়া হয়েছিল। ওগুলো তোমাদের দাদা ভাই, আমার দেওর সবাই খেয়ে নিয়েছিল, আমার মেয়েও খেয়েছিল, আমাদের ঈশা খেয়েছিল, আমাদের সঙ্গে ওরাও খেয়ে নিয়েছিল। শুধু বাবা মা দুপুরের যে ভাতটা ছিল দুপুরে ওরা ওই দুপুরে ভাতগুলো খেয়েছিল। আর এই দেখো আমি বেগুন কেটে নিচ্ছি, উচ্ছেও কেটেছি, জানো না তো। আজকে সবজি মানে সকাল কেন দুপুরের সবজির জন্য এগুলো কেটেছি। এমনি পাঁচমিশালি তরকারিও কেটেছিলাম, ওগুলো অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা, সবাই ভালো থেকো। আবার ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে।